আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। গত শুক্রবার দিন প্রচুর ঠান্ডা ছিল। আমরা ভোরবেলা উঠেই সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। গন্তব্য ছিল উল্লাপাড়ার দিকে যাব। উল্লাপাড়া হাট বসে শুক্রবার দিন, এবং ওখানে সোহেল ভাই আছে। সোহেল ভাইয়ের খামারে মূলত ভিজিট করার জন্য গিয়েছিলাম সিরাজগঞ্জ। ওনার সঙ্গে এর আগের সপ্তাহে যাওয়ার প্ল্যান ছিল, বাট সামহাও যাওয়া হয়নি। তো ওই দিন আমরা 3 বাইক নিয়ে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। সাথে আমাদের আরও 3 জন এক্সট্রা ভাই ব্রাদার ছিল। টোটাল আমরা 6 জন রওনা দিই ঢাকা থেকে। তো যাওয়ার পথে আমরা যমুনা সেতু হয়ে, ইতিমধ্যে আপনারা দেখছেন ভিডিওর মধ্যে যে ওই দিন কি পরিমাণ ঠান্ডা ছিল। এর আগের বারও আমরা সিরাজগঞ্জ বাইক নিয়ে গেছিলাম, তখন যেটা দেখলাম যে আমরা অ্যারাউন্ড 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা সিরাজগঞ্জ পৌঁছাই গেছি। বাট ওই দিন এত ঠান্ডা ছিল, ওই ঠান্ডার কারণে আমরাও বাইক একটু আস্তে আস্তে চালাইছি অ্যান্ড ব্রেক নিয়ে নিয়ে আমরা সিরাজগঞ্জে গেছি। সো মূলত আমাদের ওই দিন 4.5 থেকে 5 ঘন্টা লেগে গেছে সিরাজগঞ্জ যাইতে। অ্যান্ড সিরাজগঞ্জে যখন আমরা ঢুকি তখন 11টা 11:30 বাজে। তারপরে আস্তে আস্তে একটু কুয়াশা কাটতে থাকে আর একটু রোদ উঠতে থাকে। এই ভিডিওতে যেভাবে দেখতেছেন আপনারা যে একটু কুয়াশা কাটছে অ্যান্ড একটু হালকা রোদ উঠতেছিল। তো ওই দিন বাইক চালানো অনেক কষ্ট হইতেছিল, প্রচুর ঠান্ডা ছিল, মানে হাতটা একদম পুরো জমে যাইতেছিল। তারপর কিছু করার নাই, যেহেতু রওনা দিছি একটা উদ্দেশ্য নিয়ে। সো আল্লাহ করে আমরা সহি সালামতে সিরাজগঞ্জে পৌঁছাই 11টা 11:30টার দিকে। সো আপনারা যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কিরকম লাগে বা কি কি ভিডিও আপনারা দেখতে চান, আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আমরা দেখতে দেখতে আমরা সিরাজগঞ্জ চলে আসছি। এই যে দেখতে পারতেছেন যে আমাদের বাইকের সামনে এরকম গরুর গাড়ি ছিল, যেহেতু ওই দিন হাটের দিন ছিল। উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট, ওই হাটের কাছেই সোহেল ভাইয়ের খামার। তো আমরা মূলত প্রথমে হাটে যাই। হাটে গিয়ে সোহেল ভাইকে আমরা পিক করি। ওখান থেকে সোহেল ভাই আমাদেরকে ওনার বাসায় বা ওনার খামারে নিয়ে যায়। তো গ্যাস লাইন পশুর হাট থেকে ওনার খামার 4-5 কিলোর মতন দূরে। তো ওখান থেকে আমরা সোহেল ভাইয়ের খামারে যাই। তো এই যে এখানে যাওয়ার পথে আমরা গিয়ে অনেকগুলা গরুর গাড়ি দেখছি, প্রায় 8-10টার মতন হবে গরুর গাড়ি দেখছি। তো ভালোই লাগতেছিল যখন বাইক চালাইতেছিলাম, সামনে এরকম গরুর গাড়ি। তো একটা জিনিস যেটা খেয়াল করলাম যে প্রত্যেকটা গাড়ির মধ্যেই একদম ছোট ছোট মাঝারি সাইজের বা ছোট সাইজের গরুগুলা হাটে নিয়ে যাচ্ছে। তা আমরা সোহেল ভাইয়ের খামারে ঢুকেই, যেহেতু জুম্মার দিন ছিল, সময় নষ্ট করিনি। হাটের উনার খামারে ঢুকেই আমি যেই গরুগুলা অলরেডি দেখে গেছি ভিডিওতে বা উনার সাথে যেগুলো নিয়ে কথা হয়েছে, ওই গরুগুলাই সবার আগে বের করছি। যেমন এখানের বড় 2টা ভুট্টি গরু, এই 2টা গরুই মূলত দেখার জন্য ওনার খামারে যাওয়া হয়েছিল। তো এইটার সাথে আরো বেশ কিছু গরু আমি বের করি ওনার খামার থেকে। ওনার খামারে মাশাআল্লাহ দিলে খুব সুন্দর ভুট্টি কালেকশন আছে, তারপরে শাহিওয়াল গরু আছে, শিববি আছে, অস্ট্রাল আছে, বেশ ডাইভার্স রেঞ্জের গরু আছে ওনার কাছে। তো যেহেতু আমার একদম টার্গেট ছিল আমি কি গরু নিব ওনার থেকে, তো আমি জাস্ট ওই গরুগুলাই ওনার ওখান থেকে বের করছি, আদার্স অন্য কোনো গরু আমি বের করিনি। সো এখানে অলরেডি 5টা গরু বের করছি। তো মাশাআল্লাহ দিলে যতগুলা গরু বের করছি সবগুলা গরুই মানে সাইজ অনুযায়ী, কালার, শেপ, কুচ খুব সুন্দর ছিল। সো এই যে এখানে আরেকটা গরু বের করতেছি, এই গরুটাও মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর ছিল।
কিন্তু এই গরুটা নিতে পারি না আনফরচুনেটলি। আমরা ওই দিন হচ্ছে 5টা গরু কিনি মোট সোহেল ভাইয়ের ওখান থেকে। এই গরুটাও আমার খুব পছন্দ হয়েছিল, বাট এই গরুটা হচ্ছে সাইজ অনুযায়ী গরুটার আবার দাম অতিরিক্ত বেশি, তো যেই কারণে হচ্ছে গরুটা আমি নিইনি। আর আমি যেই 5টা গরু কিনছি, ইনশাল্লাহ এই 5টা গরু এই ঈদেই, কুরবানি ঈদেই বিক্রি করে ফেলবো। এগুলা কোনো লং টার্ম পালার জন্য আমি গরুগুলা কিনি নাই। সো হচ্ছে আরো 5 মাস আছে, আলহামদুলিল্লাহ 5 মাসে যেই গরুগুলা কিনছি ওই গরুগুলা মাসাল্লাহ দিলে আরো গ্রোথ নিবে, আরো ওয়েট নিবে। 5টা গরুই মাসাল্লাহ দিলে খুব সুন্দর, আপনাদেরকেও দেখাবো। এই যে এখানে আরেকটা ভুট্টি গরু আসছে। তো প্রত্যেকটা ভুট্টি গরুই হচ্ছে আপনি দেখবেন যে মাসাল্লাহ দিলে খুব সুন্দর কুজ আছে, কালার সুন্দর, গঠন সুন্দর। এগুলা হচ্ছে আরো 4-5 মাসে এগুলা ঠিক মতো পালতে পারলে আরো ভালো একটা গেট আপে আসবে। রাইট সাইডের যে বাচ্চা গরুটা, এই গরুটা এখনো দাঁতে নাই, সো এই গরুটা আবার হচ্ছে নিলে লং টার্ম পালা লাগতো, তো এই কারণে আমি আর এই গরুটা দেখি নাই। প্লাস দামের কথা যেটা বললাম, যে দামটাও একটু বেশি ছিল, ওই কারণে আর ওই গরুটা ধরা হয়নি। সো এক এক করে এই যে অনেকগুলা গরু বের করছি, প্রায় 10-12টার মতন হবে গরু বের করছি। এই গরুটাও মাসাল্লাহ দিলে খুব সুন্দর ছিল, গরুর কালারটাও খুবই সুন্দর ছিল। ঈদের মধ্যে মানুষজন এই কালারের গরুগুলাই সব থেকে বেশি পছন্দ করে। এই যে আপনার হচ্ছে গিয়া সামনের জায়গাটা পুরা ব্ল্যাক অ্যান্ড ব্যাক সাইডটা হচ্ছে একটু গোল্ডেন কালারের মতন। এই গরুটাও খুব সুন্দর ছিল। বা বড় যেই গরুগুলো আছে ওই গরুগুলার তুলনায় এই গরুটা একটু ছোট ছিল, আবার ওই বড়গুলোর থেকে এটার দামও একটু কম ছিল। তো যাই হোক, সোহেল ভাইয়ের ওখানে এইবারই ফার্স্ট টাইম যাওয়া। উনার খামারে হচ্ছে এর আগে যাওয়া হয়নি। কুরবানি ঈদের পর পর যখন আমি সিরাজগঞ্জ যাই, তো ওইবারও বাইক নিয়ে গেছিলাম। তো অন্যান্য যারা আছে ওদের খামার ঘোরা হয়েছিল, বাট সোহেল ভাইয়ের খামারে যাওয়া হয়নি। তো ওইবার যখন হচ্ছে আমি মতিন ভাইয়ের থেকে বড় ক্রস ব্রাহ্মণটা কিনে নিয়ে আসি, ওইটার পরপরই হচ্ছে আমার সোহেল ভাইয়ের সঙ্গে পরিচয়। তো উনি তখন ফোন দিয়ে বলল যে ভাই কি অবস্থা, আমার এখানে আসলেন না, তো আপনার ওখানে যে আগের ভুট্টিগুলো আছে ওই ভুট্টিগুলো আমার। তো বললাম আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো ওইভাবেই সোহেল ভাইয়ের সঙ্গে পরিচয়। তো এরপরে হচ্ছে ওনার সঙ্গে প্রায় কথাবার্তা হয়, তো আর কখনো যাওয়া হয়নি। এইবারই হচ্ছে প্ল্যান প্রোগ্রাম করে ওনার খামারে ভিজিট করলাম আর কি। তো মার্শাল্লাহ উনি লোক হিসাবে খুবই ভালো, অমায়িক, খুবই ভদ্র মানুষ, অনেক আপ্যায়ন করছে, অনেক যত্ন করছে। উনি অনেক ভদ্র মানুষ, কথাবার্তাও খুব ভালো, এক কথার মানুষ। ওনার সঙ্গে ফোনেও কথা বলে যেটা বুঝলাম, গরু কেনার ক্ষেত্রেও খুব একটা দামাদামি ওনার সঙ্গে করা যায় নাই। চেষ্টা করছি অনেক দামাদামি করার, বাট উনি হচ্ছে একদম সীমিত ভাবে দাম বলে দিছে, আর ওইভাবেই 1-2 কথায় ওনার সঙ্গে গরু কেনা হয়ে গেছে, খুব বেশি বার্গেন করা হয়নি। তো এই যে এখানে আমাদের যে আরো অন্যান্য বড় ভাইরা ছিল, ওনারা হচ্ছে একটা একটা করে গরু দেখতে ছিল। এই গরুটা অলরেডি, এই কালো গরুটা অলরেডি 2 দাঁত হয়ে গেছে, সো এটাও কুরবানি উপযুক্ত হয়ে গেছে। তো এই গরুটাও আমরা নিয়ে আসি, ওই 5টা গরুর লটের মধ্যে এই গরুর এই ব্ল্যাকটাও আছে। তো মাসাল্লাহ দিলে এগুলা 5 মাসে যদি খাওয়া দাওয়া ভালো হয়, এই গরুগুলাও খুব সুন্দর হবে। অনেকেই হচ্ছে দেখা যায় যে ছোট সাইজের ভুট্টি গরু খোঁজে। গত বছর আমার কাছে অনেক কাস্টমার আসছে যে 1 লাখের নিচে ভুট্টি গরু খুঁজছে, সো তাদেরকে আমি কোনো ভুট্টি গরু দিতে পারিনি। তো ওই কারণেই হচ্ছে এবার একটু ছোট সাইজের ভুট্টি গরু কালেকশন করতেছি, যাতে মানুষজন হচ্ছে 1 লাখের ভিতরে বা 1 লাখের নিচে হচ্ছে যে ভুট্টি গরুগুলা চায় ওগুলা যাতে দিতে পারি। তো সেই জন্যই হচ্ছে আমার এই কালেকশন গুলা করা। তো আপনারা যারা গরু বুকিং করতে চাচ্ছেন বা অলরেডি আমাদের ফার্মের থেকে গরু আগে নিছেন, আপনারা আমাদের ফার্মের ঠিকানা অলরেডি জানেন। আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে আটিবাজার, কেরানীগঞ্জ, হিজলা প্রাইমারি স্কুলের ঠিক উল্টা পাশে। এবং আমার সঙ্গে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 019140333796। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাকে পাবেন। সো আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন বুকিং এর জন্য। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনারা গরু বুকিং করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই লটের মধ্যে কোন গরুটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, বা কোন গরুটা আপনাদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এবং এইটাও আমাদেরকে জানাবেন যে আপনারা কোন বাজেটের গরু আমাদের খান এগ্রো ফার্ম থেকে সব থেকে বেশি চাচ্ছেন। কারণ গত বছর আমার একটা আইডিয়া হয়েছে যে মানুষ কোন রেঞ্জের গরু হচ্ছে সব থেকে বেশি চায়।
তো এইবার যেহেতু আমার ফার্মে একটু বেশি বড় সাইজের গরু করে ফেলছি, সো গতবারের থেকেও এবারের সাইজ একটু বেশি বড় হয়ে গেছে। তো এবার চেষ্টা করতেছি যে এখন থেকে আগামী 1-2 মাস বা রোজার আগে পরে আরও কিছু ছোট গরু কালেক্ট করা, যেটার ডিমান্ড অলওয়েজই সব থেকে বেশি থাকে, মানে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার ভিতরে যেই গরুগুলা, এই গরুগুলোর ডিমান্ড অলওয়েজই সব থেকে বেশি থাকে। অ্যান্ড এগুলো বিক্রি করাও খুব ডিফিকাল্ট কিছু না, বিকজ এগুলা দেখা যায় মোটামুটি লাইভ ওয়েটে এগুলো চলে যায়, বা একটা মার্কেটে একটা রেট ফিক্স করাই থাকে, ওই রেটের মধ্যেই এগুলো কেনা বেচা হয়। সো চেষ্টা করব যে ওই 1 লাখ থেকে 1.5 লাখ রেঞ্জের আরও কিছু গরু কালেক্ট করার, যাতে আপনাদেরকে এই গরুগুলো আমরা ঈদের সময় ডেলিভারি দিতে পারি। এবং বরাবরই আমি হচ্ছে গিয়া লং টার্ম গরু পালি। আমি হচ্ছে জাস্ট ওই ঈদের 1 মাস বা 2 মাস আগে অন্য কোথাও থেকে কিনে না বিক্রি করে দিব, এরকম কখনোই আমার হয় না, এন্ড ইনশাল্লাহ কখনো হবেও না। অলওয়েজই চেষ্টা করি যে মোটামুটি 3-4 মাস 5 মাস হচ্ছে গরু পালার। ইউজুয়ালি তো আমার ফার্মে যে বড় গরুগুলো আছে ওগুলা অলরেডি আপনারা দেখতেছেন যে আমার অলমোস্ট 1 বছর 2 বছর ধরে আমার ওই গরুগুলা পালা। অ্যান্ড গত বছরও আমার থেকে যারা গরু নিছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ফিডব্যাক দিছে যে গরুর মিট কোয়ালিটি ভালো ছিল, ফ্যাট পার্সেন্টেজ কম ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাকশন লেভেল খুবই হাই ছিল। সো এইটাই হচ্ছে মেইন স্যাটিসফ্যাকশন। গরুতে আসলে লাভ লস থাকবেই, কিন্তু হচ্ছে গরু বিক্রি করার পরে বা ঈদের পরে যখন যে কাস্টমারটা একটা ভালো ফিডব্যাক দেয়, তখন খুব ভাল লাগে যে আমার উসিলায় একটা মানুষ ভালো জিনিস বা ফ্রেশ জিনিসটা খেতে পারতেছে। সো এই যে এখানে এই গরুটা হচ্ছে গিয়া আমি আবার একটু বের করলাম, একটু হাঁটাইতেছি, কারণ এই গরুটাই হচ্ছে আমার মানে মেইন অ্যাট্রাকশন ছিল এই সিরাজগঞ্জ ট্যুরের। এই গরুটা মার্শাল্লাহ দিলে খুবই সুন্দর। এইটা হচ্ছে গিয়া হাইট অনেক ছোট, এইটার মাথাটাও একটু ছোট, অ্যান্ড এটার কুজ, তারপরে হচ্ছে ব্যাক সাইডটা অনেক ভারী। মার্শাল্লাহ দিলে খুবই সুন্দর। অ্যান্ড যেই সময় আছে এই সময়ের মধ্যে মার্শাল্লাহ দিলে আরও কিছু ওয়েট ধরবে। কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন ওরে লাইভ ওয়েটে নেওয়া হয়। সো ওর লাইভ ওয়েট অ্যারাউন্ড 211 কেজির মতন ছিল। অ্যান্ড আমার আশা মতে যে এটা ঈদে অ্যারাউন্ড 240 থেকে 250 কেজি প্লাস মাইনাস এরকম থাকবে। অ্যান্ড বাকিটা আল্লাহ ভালো জানে, যদি সুস্থ থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে। এখন যেহেতু শীতের টাইমে এমনি গরুর গ্রোথ অনেক কম থাকে, প্লাস ঠিক মতো খাওয়া দাওয়া করতে চায় না। তো আশা করি গরুটা ঈদ আসতে আসতে মাসাল্লাহ দিলে ভালো একটা জায়গায় যাবে। আচ্ছা অসুবিধা নেই, উঠান। বেশি আসবো না তো, বেশি ওটা অসুবিধা নেই, 2-3 কেজি বেশি হবে, সমস্যা নাই, ওটা অসুবিধা। উঠান উঠান, তো সময় নেই, নামাজের টাইম হয়ে গেছে। 2-4-5 কেজি 10 কেজি দিকে হট 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 হট। আপনি উঠান, দেখছেন না খেয়াল করে? দেখছি। ও দাঁড়ানো লাগবে, আপনি গেটটা আটকান, গেটটা আটকান। ভাই আমি কইলাম যে শুরু করে যাবি, আমার একটু আইডিয়া নাই। 100 বাদ জান দিয়ে যান। ঠিক আছে ভাই, নিয়ে যান। না তে আমি মিথ্যা কথা জীবনেও যাব না। আনো না আনো না, আর আনতে হবে না, নিয়ে যান, নিয়ে যান। দেন হইছে, দেখছি দেখছি। বান্ধেন বান্ধেন, ওই যে বান্ধেন। আদি একটা না আর আনা লাগবে। দেখেন ভাই, এইগুলোর সাথেই রাখেন, এই সাইড দিয়ে আইনা রাখেন। হ্যাঁ সোহেল ভাই, এটা কি এই দুইটার থেকে একটু বড় না ওজনে? সোহেল ভাই, ওর এই সাদা দুইটা থেকে কি লালটা একটু মোটা? হতে পারে, এডি এডি বেশি আমার। হ্যাঁ হতে পারে, মাপিরেই কোনো দিন। আচ্ছা, কারণ 230-40 কেজি হতে পারে, 240 কেজি হতে পারে। ওই তো 15-20 কেজি। ওটা একটু মোটা লাগে, আর ওটা আবার একটু হাইটেও বেশি, এগুলো আবার একটু বাইকটা। কি ফাটছে কিনা ভাই, মাংস বাড়তেছে, যেমন মোটা হলে বাড়ে না।
এগুলো গয়াল নেয় অনেক, 10-20টা গয়াল ধরেন। গয়াল এখানে অ্যাভেলেবল? গয়াল হ্যাঁ আছে আমার কাছে, অনেক আছে। গয়ালের দাম কেমন? ওই এইরকম দাম, একটু কম বেশি। তবে গয়ালের মাংস খুব সুস্বাদু। হ্যাঁ কুরবানি দেয়। গয়াল কুরবানি চলে। কুরবানি চলে না, যেটা ওই বন জঙ্গল তো ধরে আনতো মাল্লা ফিরি ফিরি, ওইগুলো হয়তো কুরবানি চলবে না সোহেল ভাই, ভাই। এখানে এখন সোহেল ভাইকে ডাক দিয়ে হচ্ছে গিয়ে একটু ওনার সাথে গরুর দাম দর নিয়ে কথা বলতেছিলাম, প্লাস অনেকগুলা গরুই তো বের করা হয়েছে। সো এখান থেকে কোনটা কোনটা নিব বা কোনটা নিয়ে আলটিমেটলি কথাবার্তা বলবো সেটাই হচ্ছে সোহেল ভাইরে বলতেছি। এখান থেকে হচ্ছে বাম পাশে যে ছোট ব্ল্যাকটা, একদম লেফট সাইডে ওই ব্ল্যাকটা, প্লাস হচ্ছে মাঝখানে যে পাকড়া জোড়াটা, আর ওই সাইডের হচ্ছে রাইট সাইডের সাদা যে দুইটা আছে, এই যে মাঝখানের পাকড়াটা, আর লেফট সাইডের হচ্ছে লাল কালো মিক্স, আর ওই সাইডের হচ্ছে বড় দুইটা ভুট্টি। এই 5টা গরু নিয়ে মূলত ওনার সঙ্গে কথা হচ্ছে। বিসমিল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কামিং টু খান এগ্রো। 5 পিস হেভিওয়েট ভুট্টি কালেকশন। সোহেল ভাইয়ের ওখানে আমাদের গরু কেনা শেষ, তারপরে হচ্ছে আমরা জুমার নামাজ পড়ি, দেন হচ্ছে পাশেই একটা ছোট্ট একটা হোটেলে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিই। ওখানে লাঞ্চ শেষ করে তারপরে হচ্ছে 3টার দিক দিয়ে হচ্ছে আমরা গ্যাস লাইন পশুর হাটে ঢুকি। সো এই হাটে আগেও একবার আমার এক্সপিরিয়েন্স হয়েছে যাওয়ার, ওইবারও বাইক নিয়ে গেছিলাম। তো এই হাটটা একটা জিনিস যেটা খেয়াল করলাম, এই হাটে বড় গরু একবারেই ওঠে না, খুবই কম। এখানে ম্যাক্সিমাম যেই সাইজের গরু পাওয়া যায় সেগুলো হচ্ছে এই যে সামনে যেই লাইনটা দেখতেছেন ডান পাশে, একদম মাঝারি সাইজের যেই গরুগুলা, এই গরুগুলাই হচ্ছে খুব বেশি চোখে পড়ে, এই সাইজের গরুগুলা। তারপরে হচ্ছে একদম ছোট সাইজের যেই গরুগুলা, কিছু কষাই গরু ওঠে, ছাগল আছে, ভেড়া আছে, এই জিনিসগুলোই ওঠে। কুষ্টিয়ার যেই হাটগুলো আছে ওই হাটগুলোতে হচ্ছে যেরকম খুব সুন্দর সুন্দর শাহিওয়াল, বড় কুজলা, কম্বলওয়ালা গরু দেখা যায়, এই উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে আমি 2বার যাওয়া হয়েছে, বাট 2বারের একবারও আমি বড় সাইজের শাহিওয়াল বা ওরকম খুব চোখে লাগার মতো কোনো শাহিওয়াল গরু দেখি নাই আমি। সো মোস্ট অফ দ্য টাইমই এই যে এই সাইজের যে গরুগুলা এগুলা দেখছি। তো মূলত আমিও এই গরুগুলাই খুঁজতেছিলাম, বাট একটা জিনিস যেটা খেয়াল করলাম যে এখন হচ্ছে এই গরুগুলার যে দাম চাচ্ছে মোটামুটি 27,000, 28,000, 29,000, কিছু একটু গরু সুন্দর হইলে দেখা যায় 30,000 টাকাও মন পড়ে যায়। তো একটা জিনিস যেটা খেয়াল করলাম যে অনেকেই অনলাইনে বা ভিডিওতে এসে বলে গরুর দাম নাই, গরুর দাম নাই, বাট আলটিমেটলি গরু কিনতে গেলে বা যেগুলো হচ্ছে আমরা খামারে পালন উপযোগী যে গরুগুলা, ওই গরুগুলা তখন আর কম দামে কেনা যায় না, বা মাংসের দামে কেনা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমরা যখন হচ্ছে গিয়ে হাটে যাই তখন হচ্ছে দেখা যায় ওই 700, 750 টাকা মাংস কেজি পড়ে যায়। হ্যাঁ, কিন্তু হচ্ছে গিয়া আমরা আবার যখন বিক্রি করতে যাই তখন আমাদেরকে ওই মাংস রেট ধরেই হচ্ছে দাম দেয়, কিন্তু আমরা তো আসলে মাংস রেটের গরু কিনিও না, আমরা মাংস রেটের গরু পালিও না। আমরা পালি হচ্ছে খামার উপযোগী গরু, যেগুলো দেখতে সুন্দর, যেগুলো হচ্ছে গিয়া হাতে পায়ে একটু লম্বা, কুজ আছে, শিং সুন্দর, মাথা সুন্দর, গায়ের রং সুন্দর, ওই গরুগুলো আমি কালেকশন করি। বিকজ ঈদের মধ্যে ওই গরুগুলারই ডিমান্ড বেশি থাকে এবং চাহিদা বেশি থাকে। সো আলটিমেটলি আমরা যখন গরু কালেকশন করি তখন দেখা যায় যে কিছু টাকা বেশি দিয়েই কালেকশন করা লাগে, কারণ সুন্দর গরু বা ভালো গরুর ডিমান্ড প্রত্যেকটা হাটেই আছে, বিকজ সবাই হচ্ছে সুন্দর গরু খোঁজে কুরবানির সময়। এখানে যেমন এই ছোট গরুটা খুব ভালো লাগছিল, কিন্তু এটাও হচ্ছে কি আমাদের টার্গেট ছিল 80-85 বা বড় জোর 90,000 হইলে ঠিক আছিল, কিন্তু ওই ব্যাপারই হচ্ছে 1,05,000 একদম ফিক্স বলে দিছে, 1,05,000। তো এইখানের এই লাইন আপটা, এইখানেই হচ্ছে অল্প কয়েকটা বড় গরু আছে পুরা হাট জুড়ে, এই লাইনটাই হচ্ছে বড় গরুর লাইন, আর অন্য কোথাও কোনো বড় গরু নাই। তো এখানে এই অল্প কয়েকটা, এই যে মাঝখানের যে বাম পাশের বড় সিংওয়ালা লাল গরুটা, এই গরুটা খুব ভালো লাগছিল।
তারপরে হচ্ছে যে এখানে এই গরুটা একটা লোক মনে হয় নামায় দেখতে ছিল, এই গরুটাও সুন্দর ছিল কিন্তু গরুটার শিং ছোট, মাথাটাও একটু ছোট, এই কারণে এই গরুটার বেশি ভালো লাগে নাই। সো এই গরু আমি ওই দিন হাটে দেখিও নাই, জাস্ট একটু ভিডিও করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের মতন করে ঘুরতেছিলাম, অন্যান্য দিকে মুভ করতেছিলাম আর কি। তো সামনের যেই লাইন আপটা ছিল, এই লাইন আপেও সুন্দর সুন্দর কিছু গরু ছিল, একদম দেশি সাইজের যেই গরুগুলা আছে ওই গরুগুলা ছিল এখানে। সো এখানের যেই গরুগুলা ছিল মূলত 1,20,000 থেকে 1,50,000, 60 এই রেঞ্জের গরুই বেশি ছিল। ছোট মোটো করে একদম তোর আপনার একদম পাওয়া যাবে, এই দাম বলে লেও না হয়েছে দাঁড় বারবার দাম দর করা হইলে একবার সলিড দিলে কোসবা তোমার আপনারা বলেন তবে দামের বাসেস করে না আলাদা বললে আলাদা গরু আছে, গরু আছে। স্বাস্থ্য লাগলে গরু সুন্দর লাগবে। এখনই বললো খারাপ চলে যায়। না না দেখতেছে খেলা করতে হয়। গামকাটা আপনার দিছে মোটা টোটা দেখাই নেওয়া যাবে না, একটু পানি পানি খায় বডি দিতে আর বড় দুটো আছে, আর দুটো বড় আছে দেশি স্পাইস চলে দুটোই আছে দেশাল। হ্যাঁ 35 পয়সা কম আছে স্যার, পেটেও তো নাই হেতেন 20-এর নিচে কত আছে? দেখে নাকি ভালো করে দেখে ধরেন পেটে কি থাকে আপনি পেটে মেলাতেই থাকে, আপনাদের আবার হিগের লাগবে। দুনিয়া তেল হয় কৃত্রিম উপায়ে কিছু করা হয় নাই। ভাড়া পুরো কর, হ্যাঁ 35 সেলেম স্যার ভাড়া পুরো কর। 20-এর নিচে কত দেবো কোন? না 20 নিচে হবে না হইলে কি আর জোর করে নেওয়া যাবো? বাসা বাইক দেখে ভয় পেয়েছে।
ভাই কত কইছেন একটু কয়ে লন, টাকা দিয়েন না আগে। এতক্ষণ তো হাটে অনেক গরুই আমরা দেখছি। ছোট সাইজের কিছু গরু মিলানোর চেষ্টা করছিলাম, বাট দামে মিলাইতে পারি নাই। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে কিছু ফ্রিজিয়ান গরু বা কিছু ক্রস গরু নেয়ার ইচ্ছা ছিল, যেহেতু সামনে রোজার ঈদে মাংসের বেশ চাহিদা থাকে। তো ফার্মে যাতে 2-1টা গরু 2-3 মাস এখনও, যেহেতু ঈদের আরও 3 মাসের মতন আছে রোজার ঈদ, তো 3 মাস মোটামুটি ফার্মে গরুটা পালার পরে তারপরে একটা গরু জবাই করে মাংস বিক্রি করে দেখতাম হইলে যে কিরকম ফিডব্যাক আসে বা আদৌ কিছু লাভ টাভ থাকে কিনা, একটা ট্রায়াল প্রজেক্টের মতন আর কি, শর্ট টার্ম প্রজেক্ট। তো ওই কারণেই এখানে কয়েকটা ক্রস গরু দামাদামি করছিলাম। তার মধ্যে এই যে বাম পাশের যে এই ক্রসটা, এটা হচ্ছে 2 দাঁতের একটা ক্রস ছিল। তো ওরা হচ্ছে ব্যাপারী 1,20,000 চায়া দিছে। আমরা এখানে 1,05,000 বলছিলাম, 1,05,000 বলার পরে হচ্ছে আরও সোহেল ভাই আরও 3,000 বাড়ায় দিছে 1,08,000। তারপরে আর এখানে কোনো কথাবার্তা বলি নেই। তো যাই হোক, গরুটা আর নেওয়া হয় নাই। তা আমরা পরে সিরাজগঞ্জ থেকে ব্যাক করছি। আর ব্যাক করার সময় সাভারের ওইদিকে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো আমি এখন বেড রেস্টে আছি, আমার পায়ে একটা ফ্র্যাকচার হয়েছে। সো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আপনাদের 2026-এর জন্য অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকবেন।